যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অমূল্য রতন না হোক, যদি সামান্য কিছু মেলে, সেই আশাতেই ছাই ঘেঁটে দেখছেন ওরা। বুধবার কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডে আগুনের গ্রাসে গিয়েছিল আস্ত প্লাস্টিক গুদাম। বৃহস্পতিবার সকাল থেকেই সেই ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ করছেন গুদামের কর্মীরা। এখানে প্লাস্টিকের বর্জ্য পদার্থ বিক্রি করেই পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেন বাসিন্দারা, কিন্তু সেই পাতেও থাবা বসালো আগুনের লেলিহান শিখা। কিভাবে চলবে সংসার, ভেবে কুল পাচ্ছেন না অসহায় মানুষগুলো। চেষ্টা করছি, সব তো পুরো ঝুলে পুরো শেষ হয়ে গেছে, কিছু তো পাচ্ছি না। অনেক কিছুই ছিল গোডাউনের ভিতরে, সব পুরো মালপত্র গোডাউনের মধ্যে দেখতে তো পাচ্ছেন, সব পুরো ঝুলে পুরো শেষ হয়ে গেছে। নিজের গোডাউন ফোডাউন পুরো চলে গেলে এবারে কি করে কি খাবো না খাবো আমরা, আমাদের তো সবকিছু এটা নিয়ে আমাদের পুরো ঘর সংসার চলে। যদি বলে তাহলে বানাতে হবে আমাদেরকে, যদি না অনুমতি দেয় এবারে কি করা যাবে, তাদের হাতে ওদের হাতে সবকিছু। এবারে যদি না দিয়ে বানাতে দেয়, যদি বলে উঠি দেয়, তাহলে আমাদের কোনো জায়গায় যদি জোগাড় করে দেয়, সেই জায়গাটা আমরা যদি করে খেতে পারি। বাম আমলের থেকেই এলাকায় বসবাস করছে ওই পরিবারগুলো। তাদের কাছে নেই কোনো বৈধ কাগজপত্র। অনুমতি মিললেই ফের গুদাম নির্মাণ করবেন বলে জানিয়েছেন। 25-30 বছর হয়ে গেছে দোকান করছি, আমাদের বাড়িঘর ওইদিকে। আমাদের এখানে আপনাদের কে থাকতে দিয়েছিল মূলত? ওই লক্ষ্মী দিয়ে ওই সিপিএম এর টাইমে। আচ্ছা, তখন থেকে আপনারা? হ্যাঁ, কালকে ওইটা তার ওই গোদাম থেকে তার একটু লিক হয়ে গিয়ে জ্বলে গেছে। একটু জায়গা ফাঁকা হলে আমরা ফের করে খেতে পারতাম ধার দেনা করে। ব্যস্ত দুপুরে আগুন লাগে প্লাস্টিকের গুদামে, পুড়ে ছাই হয়ে যায় একাধিক ঝুপড়িও। হতাহতের কোনো খবর নেই ঠিকই, তবে রোজগারের টান পড়েছে। এখন পুরসভা কি উদ্যোগ নেয়, সেদিকেই তাকিয়ে অসহায় মানুষগুলি। তবে এই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, মূলত যারা এই প্লাস্টিকের বর্জ্য পদার্থগুলি বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করে, সেক্ষেত্রে আগামী দিনে তারা কি করবেন তা নিয়ে কার্যত প্রশ্নের মুখে তাদের জীবন জীবিকা। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।